হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে গাইস, চলে এসেছি আমরা একদম। তো তোমরা যাকে সবচেয়ে বেশি পছন্দ করো আর আমরাও যাকে সবচেয়ে বেশি পছন্দ করি গাইস, তারই ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় আমরা তার প্রচুর, যেহেতু প্রচুর উনি মাহফিল করেন, তার প্রচুর বক্তব্য আছে, সেখান থেকে কিছু ক্লিপ আমরা তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা নিয়মিত ইনারি ভিডিও আমরা পোস্ট করি, সেটা তোমরা সবাই দেখছো গাইস। তো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইনি কি বলছে সেটা অবশ্যই তুমি থাম্বনেলে দেখেছো তোমরা সবাই। খুবই ম্যাটার করে, থাম্বনেলটা খুবই ম্যাটার করে। তো তোমরা থাম্বনেল না দেখে তো ভেতরে কি আছে সেটা জানতেও পারবে না, দেখবেও না, তার জন্য থাম্বনেলটা অবশ্যই আমাদের সাথে। তো তাও আমাদের তো একটা ফার্স্ট পরে টপিক জানানো, তো আমরা টপিকটা জানাই অবশ্যই। আজকে টপিকটা হচ্ছে ভারতের দাদাগিরি শেষ। মানে আজকে টপিকটা আজকে টাইটেলটা হলো গাইস যে ভারতের দাদাগিরি শেষ, মানে পুরো খতম। তো আর কে বলছে ভাই কথাটা, মানে বন্ধুরা কে বলছে? মানে এত যুক্তি দিয়েছে যে তুমিও তার কাছে যদি কোনো কথা বলতে চাও না তো তুচ্ছ হয়ে যাবে, 7 বার ভাবতে হবে তোমার গাইস। তো চলো বেশি কথা না গাইস, বেশি কথা না বলে, আর আমাদের ফুল ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো চলো ফুল ভিডিও আমরা এবার দেখি স্কিপ না করে। অবশ্যই চলো আজকের ভিডিওটি শুরু করা। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, অবশ্যই আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। এটা ঠিক, এটা কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? অবশ্যই আছে। আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? অবশ্যই ঠিক। আমাদের তাফসীর মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসীর মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? ক্ষমা আছে। আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে, এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বুঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরা বন্ধুত্ব দিব।
কি বলেন? কারোর সাথে বৈরিতা নয়, আলহামদুলিল্লাহ বলেন। কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই যে তারা বলেছে এদেশে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। এখানে খুবই নেক কথা বলেছে যে বন্ধুত্ব দেখালে অবশ্যই তুমি বন্ধুত্ব পাবে, কিন্তু দাদাগিরি দেখালে বন্ধুত্ব পাবে না তুমি। পুরো ভাই আমাদের আজহারী সাহেব যেটা বলে পুরো নেক কথা বলে, পুরো নেক। আর কিছু ইয়ে আছে, মিডিয়া আছে, তো তারা সত্যি মানে এতটা ভুল নিউজ দিতে পারে, তোমাদের ধারণা মানে মাইন্ডের থেকে গাইস বেরিয়ে যাবে, মাইন্ডের থেকে বেরিয়ে যাবে, এতটা ভুল নিউজ বলা দেয়। মানে যেটুকুনি ঘটেছে সেটুকু দিয়েছে, তার থেকে অন্তত 500 গুণ বেশি ভাই মিথ্যা কথা বলবে। অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলার কোনো গাইস দরকারই ছিল না। ফালতু টাকা, মানে একটা মানুষ টাকা ইনকাম করার জন্য যে কত নিচে নামতে পারে, এগুলো আমাদের তো মিডিয়ার থেকে দেখতে হবে। ওরা মানে মিডিয়া কি, এখানে অনেক আমি মানে বলতে যাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো, অনেকেই আছে যে ভুল তথ্য দিয়ে ভিউ পাচ্ছে, সামথিং অনেক কিছুই আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো গাইস, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর কেমন ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাদের কমেন্টে জানিও। আমরা অবশ্যই চেক আউট করে তেমন ভিডিও করারই চেষ্টা করব। আর তোমাদের কিরকম ধরনের ভিডিও চাই গাইস আমাকে বলছি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই গাইস। তোমরা যদি আমাদের পাশে থাকো গাইস, আমরা এরকম নতুন ভিডিও তোমাদের সাথে আরো নিয়ে চলে আসবো, মানে অ্যাভেলেবেল নিয়ে আসবো, অ্যাভেলেবেল। তো তোমরা কমেন্ট করো গাইস, তোমাদের কি ধরনের ভিডিও চাই, আমরা সেরকম ধরনের ভিডিওতেই নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন এখানেই টাটা।